এক রাতে বজ্রপাত আর ঝড়ে কেঁপে ওঠে গোটা জঙ্গল। তখনই হারিয়ে যায় হাতির মা। মা, তুমি কোথায় গেলে? আমি একা ভয় পাচ্ছি। পরের দিন সকালে হাতির ছানা অসহায় হয়ে কান্না করতেছে। মা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা গো? মা গো। এই লালু, কে যেন পাশের বনে মা মা করে কান্না করতেছে, তুমি কি শুনতে পাইছো? হ্যাঁ, শুনতে পাইছি মিঠু। হাতির ছানার মতো কান্নার আওয়াজ। তাড়াতাড়ি চলো মিঠু, গিয়ে দেখে আসি। পরদিন সকালে কাঁদতে থাকা হাতির ছানাকে দেখে মিঠু আর লালু দৌড়ে আসে। মিঠু, আরে ছোট্ট বন্ধু, কেঁদো না, আমরা আছি তো। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? কালকে যখন বজ্রপাত হয় তখন আমার মা কথায় যেন চলে গেল। মা, ও মা। চলো, আমরা সবাই মিলে তোমার মাকে খুঁজব। কান্না করিও না বন্ধু, তুমি শুধু বলো, কালকে তুমি কথায় হারিয়ে গিয়েছিলে। তারা সবাই সিংহরাজার কাছে গেল। লালু, রাজামশাই, এই হাতির ছানার মা কাল বজ্রপাতের সময় হারিয়ে গেছে। এখন হাতির ছানা অসহায় হয়ে আছে অনেক। এই জঙ্গলের যে প্রাণী কাঁদছে সে আমারও সন্তান। আজ সবাই একসাথে হব। আজ কেউ বিশ্রাম নেবে না রাজামশাই। আমরা খুঁজে আনব হাতির মাকে। সত্যি, তোমরা কি আমার মাকে খুঁজে পাবে? অবশ্যই। বন্ধুত্ব মানে পাশে থাকা, দুঃখে আর আনন্দে। আমি ওপরে থেকে দেখেছি নদীর দিকে কেউ পড়ে গিয়েছিল মনে হয়। চলো বন্ধুরা, এখনই যাই নদীর দিকে। তারা সবাই অসহায় হাতির ছানার মাকে খুঁজতে বের হল। নদীর পাশে এসে দেখা গেল মাটিতে বড় বড় পায়ের ছাপ। জল ছলছল করছে, মনে হচ্ছে কেউ এখান দিয়েই গেছে। টিকু, দেখো দেখো, এই ছাপগুলো নিশ্চয় হাতির। হ্যাঁ, মানে মা হাতি এখান দিয়েই গেছে। তাহলে আর দেরি কেন? চলো সবাই পায়ের ছাপগুলো পিছনে পিছনে যাই। তারা সবাই পায়ের ছাপগুলোর পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ দেখে ছাপগুলো গভীর বনের ভিতরে ঢুকে গেছে। সবাই থেমে যাও, সাবধানে যেতে হবে। পায়ের ছাপগুলা গভীর বনের ভিতরে ঢুকে গেছে। এমন কি কেউ নেই যে আমাকে এই কাদা থেকে তুলবে? হায় আল্লাহ, আমাকে বাঁচাও এই বিপদ থেকে। তারা সবাই ধীরে ধীরে গভীর বনে প্রবেশ করল। হঠাৎ আকাশে মেঘ জমল, বাতাস জোরে বইতে শুরু করল। সবাই একটু ভয় পেলেও মিঠু সাহস দিল। মিঠু, বন্ধুরা, ভয় পেও না। যত কষ্টই হোক, আমরা থামব না। ঠিক বলছো মিঠু, আজ খালাকে না পাওয়া পর্যন্ত ফিরব না। তারা সবাই ভয়ে ভয়ে আরও সামনে এগিয়ে গেল। দূর থেকে শোনা গেল এক বিশাল শব্দ, যেন কেউ সাহায্য চাইছে। আমার আশেপাশে কে যেন আসছে। আমি বিপদে আছি, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। মিঠু, এই যে ওই শব্দটা শুনলে? টুনটুন, মনে হচ্ছে ওটাই হাতির মা। চলো চলো। নদীর পাড়ে দেখা গেল হাতির মা কাদার ফাঁদে আটকে আছে, নড়াচড়া করতে পারছে না। ছানাটা দৌড়ে গেল মায়ের দিকে। হাতির ছানা, মা, আমি এসেছি। বাবা, সাবধানে আয়, আমি আটকে গেছি। মা, আমি আর তোমাকে হারাতে চাই না। মা ছানা একে অপরকে জড়িয়ে ধরল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। হাতির মা, ধন্যবাদ তোমাদের, তোমরাই আমার সন্তানের আসল বন্ধু। সেদিনের পর থেকে জঙ্গলে কেউ একা থাকেনি। সব প্রাণী একে অপরের খোঁজ রাখত, আর প্রতিদিন সকালে সেই ছোট্ট হাতির মুখে ভাসত বড় একটা হাসি।